যে 4 আসামি নিয়ে আসছি, ঠিক আছে? এই 4 জনই আসামি। এই যে দেখতে আরেকটা ফ্যান ফলোয়ার আছে। অনেক ব্যস্ত আছি, আপনি হুট করে পেয়ে গেছেন। এটা আপনি আসলে সাথে একটা কাম আছে, 100 টাকা দিন। হ্যাঁ, সাথে একটা কাম আছে, 100 টাকা দিন। দিয়ে দেন, আগে টাকা দিয়ে দিব। হ্যাঁ, যে কিভাবে আপনারা যখন কবুতর কিনবেন, ঠিক আছে, তখন বুঝতে পারবেন যার থেকে কবুতর কিনতেছেন সে প্রতারক। যেমন একটা কবুতর পাল্লা দিছে, টুর্নামেন্ট খেলছে, ঠিক আছে, তো সেই কবুতর হাটে আই নাকি কেউ 500 টাকায় বিক্রি করবে। তো আপনি উনার সাথে কন্ট্যাক্ট করলেন, কন্ট্যাক্ট করার পরে উনি বললো যে ঠিক আছে ভাই, কুরিয়ার সার্ভিসে কবুতর পাঠিয়ে দিব, আগে টাকাটা দিতে হবে। তো আপনি টাকা পাঠাইলেন, টাকা পাঠানোর পরে ভাই আপনার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিন। আমাদের তুরিবাজ কবুতরটা ডিমে শেক দেওয়ার নতুন একটা পদ্ধতি বাইর করছে। এটা দেখেন, নন না পায়ে এখন আমার হাতের সাথে জোড়া নিতেছে, দেখছেন অবস্থা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, এই যে 4 আসামি নিয়ে আসছি, ঠিক আছে, এই 4 জনই আসামি। আপনার নাম কি? মেহরাব প্রথম আসামি। আপনার নাম? রিয়াদ। আপনার নাম? সাইফ। আপনার নাম? মোহাম্মদ সামির। তো এই 4 জন কেন আসামি? এই 4 জন আজকে স্কুল পালায়, আমার বাসা থেকে তাদের বাসা অনেক দূরে, স্কুল পালায় আসছে আমার সাথে দেখা করতে। আমার সাথে তোর সাথে? আমার সাথে দেখা করতে আসছো না তোমরা? সবার সাথে দেখা করতে। আলহামদুলিল্লাহ, তোর সাথে দেখা করতে আসছে। তুই মনে কর একটা চোর, ঠিক আছে, তোর লাগে মনে কর আর স্কুল পালায় চুরি করে দেখা করতে। আমি বলি আপনাকে, আপনি তো আমার শিডিউল পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা একমাত্র মাধ্যম, ওদের মাধ্যমে কিন্তু আজকের শিডিউলটা পাইছেন আপনি, ঠিক আছে? কারণ আমি অনেক ব্যস্ত আছি এখন। আচ্ছা, একটু কুল ডাউন। এই যে দেখতো আরেকটা ফ্যান ফলোয়ার আছে। এই যে আমাদের মেহেদির একটা ফ্যান ফলোয়ার। ফ্যান ফলোয়ার বলতে ভাই ওরা অনেক ভালো বিশ্বাসী, বুঝছেন? এদেরকে বিশ্বাস করা যায়। ভালো। আচ্ছা, যাই হোক, তোমাদের বাসা কোথায়? আমার বাসা টঙ্গী মধুমিতা। তো এই যে স্কুল পালায় আসছো, এই ভিডিও তো বাসায় দেখবে, তারপরে কি দিবে? দেখবে না ওরা কনফিডেন্ট দেখবে না, স্কুল পালায় আসছে। তো তোমার বাসায় দেখবে না? তোমার বাসায় কেউ কবুতরের ভিডিও দেখে না, আমি দেখি আপনার চ্যানেল। আচ্ছা, যদি ধরা খায়া যাও তারপরে কি হবে? তারপরে আর কি হবে? মায়ের যাও। হালকা পাতলা না বেশি? হালকা পাতলা, বেশি না, বকবে বেশি। বকবে বেশি, মারবে কম। আচ্ছা, এইটা কি তোমরা ঠিক করছো? না। হ্যাঁ, না, এটা ঠিক হয়েছে? আচ্ছা, মেয়েদি, এটা ঠিক হয়েছে? অবশ্যই ঠিক আছে। কি ঠিক হয়েছে? কেমনে ঠিক হয়েছে? আমরা পলাইছি স্কুল বয়সে, কত পলাই হলো, কত জায়গা আম চুরি করতে, নাইলে আমার লোক দেখা করতে আসছে। এটা কি খারাপ কিছু? এখন বলেন, আপনারাই বলেন, এটা কি খারাপ কিছু? দেখা করতে মেয়েদিরে চিন্তা করেন, ওরে আমি বলতেছি, তোমরা যাই হোক, ওর কথা শুনো না, তোমরা কখনো এইভাবে আর স্কুল পালায় কোথাও যাবো না, মনে থাকবে। এই জীবন আর পাইবা না, মাঝে মাঝে স্কুল পালাই ভাই, এই এনজয় আর কখনো করতে পারবো না। একটু বয়স হলে পরে বুঝবো না কথাটা ঠিক কইছে মেহেদি ভাই। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, বাকি ভিডিও ইনশাআল্লাহ বাসার ছাদের উপরে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমার শিডিউল আছে, আরেক জায়গায় ভিডিও শিডিউল আছে, বুঝছেন? ব্যস্ত আমি, এখন আর থাকতে পারবো না আপনার এই জায়গায়, বুঝছেন? অনেক ব্যস্ত আছি, আপনি হুট করে পেয়ে গেছেন। এটা আপনি আসলে ছাদে একটা কাম আছে, 100 টাকা দিন। হ্যাঁ, ছাদে একটা কাম আছে, 100 টাকা দিন। দিয়ে দেন, আগে টাকা দিয়ে দিব। হ্যাঁ, না মানে আমি ব্যস্ত থাকি। কই তোর ঘরটা পরিষ্কার করে দিতে হবে, 100 টাকা। আর 50 টাকা বাড়াইতাম যাবো না। তো দর্শকবৃন্দ, আপনারা তো সকালে দেখলেনই যে ছোট ভাই কিছু ছোট ছেলে আসছিল। তো আসলে স্কুল পালায় এভাবে কোথাও যাওয়াটা আসলে উচিত না। হ্যাঁ, তো এখন দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা জিনিস শেখাবো যে কিভাবে আপনারা যখন কবুতর কিনবেন, ঠিক আছে, তখন বুঝতে পারবেন যার থেকে কবুতর কিনতেছেন সে প্রতারক। করেন আপনি এই কবুতরটা কিনতেছেন, হ্যাঁ, তো আপনি যার থেকে কিনতেছেন সে আপনাকে বলতেছে যে এই কবুতরটা সে হাটে বিক্রি করতে নিয়ে আসছে, আর এই কবুতরটা সে বলতেছে যে ভাই এই কবুতরটা 50 কিলো পাল্লা করা, টুর্নামেন্ট করা। ভাই দাম কত যাচ্ছেন? ভাই এটার দাম পড়বে হচ্ছে 500 টাকা। তো এখন কথা হচ্ছে যে একটা লোক একটা কবুতর পাল্লা দিছে, টুর্নামেন্ট খেলছে, ঠিক আছে, তো সেই কবুতর হাটে আই নাকি কেউ 500 টাকায় বিক্রি করবে? অবশ্যই বিক্রি করবে না। তো এই জিনিসগুলা, কথাগুলা, বা মনে করেন হাটে কবুতর নিয়ে আসছে, ভাই এই কবুতর অনেক উড়ে, ভাই 6-7 ঘন্টা উড়ে, দাম কত? 300 টাকা। এখন আমার কথা হচ্ছে যে যেই কবুতরগুলা ভালো, এই কবুতরগুলো, যেই কবুতরের রেজাল্ট আছে, সাধারণত মনে করেন আপনি একটা টুর্নামেন্ট খেলছেন, ঠিক আছে, ওই টুর্নামেন্টে একটা কবুতর রেজাল্ট করছে, তো অটোমেটিক কিন্তু যে আপনি যখন ওই কবুতর বিক্রি করতে যাবেন, মোটামুটি একটা দাম দিয়ে যারা এই কবুতর আপনাদের সাথে রেস করছে তারাই নিয়ে নিবে। তা আপনার হাটে এসে কিন্তু ওই কবুতর বিক্রি করা লাগবে না, একটা রেজাল্ট করা কবুতর। তো রেজাল্ট করা কবুতর যখন বুঝবেন যে হাটে এসে এভাবে বিক্রি করতেছে, তখন দুইটা ঘটনা ঘটতে পারে। এক, যে কবুতর বিক্রি করতে আসছে সে মিথ্যা কথা বলতেছে। দুই, এটা চুরির কবুতর।
আর আমি আশা করব যে চুরির কবুতর আপনারা কেউ কিনবেন না। অনেক সময় ইদানিং আরেকটা নতুন আসলে সিস্টেম বাইর হয়েছে, যেটা আসলে অনেকে অলরেডি শিকার হয়েছেন এই সিস্টেমের। সেটা হচ্ছে, মনে করেন এই যে আপনারা কবুতরটা দেখতেছেন, এই কবুতরটার দাম মনে করেন হচ্ছে 5 টাকা, ঠিক আছে? তো এই কবুতরটা অনলাইনে একজন সেল পোস্ট দিছে, কবুতরটার দাম দিছে হচ্ছে 1 টাকা। তো 1 টাকা দাম দিছে, তো আপনারা সাথে সাথে আগ্রহী হয়ে যান, আরে 5 টাকার কবুতর 1 টাকায় পাইতেছি, এখনই নিয়ে নিব, তাড়াতাড়ি নিয়ে নিতে হবে, নাইলে মানুষ নিয়ে নিবে। তো আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করলেন, কন্ট্যাক্ট করার পরে উনি বললো যে ঠিক আছে ভাই, কুরিয়ার সার্ভিসে কবুতর পাঠিয়ে দিব, আগে টাকাটা দিতে হবে। তো আপনি টাকা পাঠাইলেন, টাকা পাঠানোর পরে ভাই আপনার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিল। প্রথম কথা হচ্ছে ভাই, কুরিয়ার সার্ভিসে কখনো কবুতর পাঠানো যায় না, এটা সম্ভব না। আমি এখন পর্যন্ত জীবনে কখনো কুরিয়ার সার্ভিসে কবুতর হাতে রিসিভও করি নাই, কখনো কুরিয়ার সার্ভিসে কবুতর পাঠায়ও নাই। তো এটা কুরিয়ার সার্ভিসে আসলে কবুতর পাঠানো যায় না। এবার দ্বিতীয় কথায় আসেন হচ্ছে যে আপনার দাম, কখনো একটা ভালো জিনিস, ঠিক আছে, যে জিনিসটা মনে করেন একটা কবুতরের দাম হাটে আছে 3 টাকা, আপনাকে বলতেছে 1 টাকা, ও তো হাটে নিয়ে যায় কবুতরটা 3 টাকা বেচতে পারে, তো আপনার কাছে 1 টাকায় কেন বিক্রি করবে, ঠিক না? তো এইভাবে আপনারা প্রতারক চিনতে পারবেন। আমি যে উপায়গুলো বললাম, এই উপায়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে প্রতারক চিনতে পারবেন। আমি অনেক অ্যাড দেখি, তো এই ধরনের খপ্পর থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের খপ্পরে পড়বেন না। তো চলেন এবার একটু থরের ঘরে যাই। আমাদের তুরিবাজ কবুতরটা ডিমে শেক দেওয়ার নতুন একটা পদ্ধতি বাইর করছে। নতুন পদ্ধতি বলতে, সে শরীর ফুলে রেখে এখন ডিমে শেক দিতেছে। কারণ হচ্ছে সে তো সাইজে অনেক ছোট, তো যেহেতু সাইজে ছোট, ডিমে তো শেক দিতে পারে না। তো যখন সে গা ফুলে রাখে তখন সে আসলে গায়ে শেক দেওয়ার একটা, মনে করেন আপনার জায়গা পায়, একটা শরীরটা ফুললে ডিমটা শেক দিতে পারে, এই আর কি। তো এখন সে নতুন পদ্ধতিতে আসলে ডিম শেক দিতেছে। দেখ ভাই, দেখি ডিমটা বাচ্চাটা ফুটাইতে পারে কি পারে না। দেখেন, এই যে রিসেন্ট যে বৃষ্টি হইলো, বৃষ্টিতে আমার সব কবুতরগুলো ভিজছিল, খুব ভালোভাবেই ভিজছিল। ভেজার পরে সবগুলা কবুতর মোল্টিং শুরু করছে। এই যে পশম চেঞ্জ করতেছে, হ্যাঁ, এই যে পশম চেঞ্জ করতেছে, এই যে দেখেন শরীরের পশম একদম খালি হয়ে গেছে, শরীরের পশম খালি হয়ে গেছে। এখন আমাদের উচিত সেটা হচ্ছে যে কবুতরকে একটু মোটা দানার খাবার দেওয়া। তো আমি ইনশাল্লাহ আপনার হয়তোবা এই কালকে থেকে কবুতরগুলোকে মোটা দানার খাবার দেওয়া শুরু করবো। কারণ কবুতর যখন এইভাবে মোল্টিং করবে, কবুতরের শরীরের পশম যখন এভাবে পরিবর্তন হতে থাকবে, তখন যে যদি আমি একটু মোটা দানার খাবার না দিই, তাহলে কিন্তু কবুতরের এই যে পালকগুলো দেখতেছেন না, এই পালকগুলো মজবুত হবে না। নর্মালি আমি কবুতরের খাবারে ধানটাকে বেশি প্রাধান্য দেই, কিন্তু এখন ধানের সাথে সাথে ছোলা, ডাবলি, এই খাবারগুলো আমি বাড়াইয়া দিব। হ্যাঁ, তবে আমার এই কবুতরটার প্রথমে যে পরগুলা হয়েছিল, এই পরগুলো অনেক দুর্বল ছিল। হ্যাঁ, এখন যে পরগুলা হইতেছে, মাশাআল্লাহ এই পরগুলা সুন্দর হইতেছে। এটা দেখেন, নন না পায়ে এখন আমার হাতের সাথে জোড়া নিতেছে, দেখছেন অবস্থা? নন না থাকলে যা হয়, আমরা তো এখন আর নরমালি একসাথে ছাড়তেছি না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।